Hey everyone, I am Engineer Chundi Paul. Show you fantastic, important, and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange Stock Market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor Secret Paul. This is learning video. Stock market to people নিজে বুঝিতে পাইছে করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও শোনা যাচ্ছে। নাও ফোকাসিং একটু করি স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ফার্মা। এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। তাদের সঙ্গে থাকবো ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখতে পারলে এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে, এবং যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখতে পারলে এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে কোম্পানি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি ওরিয়ন ফার্মা কোম্পানিটি ক্লিক করছে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে 8.5 বৃদ্ধি পেয়ে 5,462.5 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 315.55 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সের বিলিত ব্যাংক মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিপি আরএসআই এবং ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি ইন্ডেক্সে পুলিশ কোটি ট্রানজাকশন হওয়া থেকে হিট কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসসিপি তে ব্লু লাইন টি রেড লাইন সেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই জিরো লাইনের উপরে আছে। ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক আজকে মার্কেটে 209টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 139টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে এবং 50টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোবাইল আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে বেক্স ফার্মা। ইন্ডেক্সকে 3.05 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে যে সমস্ত কোম্পানি আছে সেগুলো হলো ন্যাশনাল ব্যাংক, রেনেটা, ওরিয়ন ফার্মা, ব্র্যাক ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, প্রাইম ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, লাফার্জ হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোবাইল আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইসলামী ব্যাংক। ইন্ডেক্সকে 5.01 মাইনাস করেছে। এরপরে পর্যায়ক্রমে যে সমস্ত গ্রামীণ ফোন, ট্রাস্ট ব্যাংক, বিকন ফার্মা, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক, জিপিএসসি, স্কয়ার, জিএমআই হাসপাতাল, রিফিউজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড, স্কয়ার ফার্মা, ইসিবি ব্যাংক। ফ্যান্টাস্টিক ট্রেড শেয়ার মার্কেট নিউজ। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার 3 অক্টোবর। মোট 397টি কোম্পানি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন দর বৃদ্ধি শীর্ষে উঠে এসেছে ডোমিনাস স্টিল বিল্ডিং সিস্টেমস। ডিএসসিতে ডোমিনাস স্টিল বিল্ডিং সিস্টেমস এর শেয়ার দর আগের দিনের তুলনায় 1 টাকা বেড়েছে। দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে উঠে এসেছে দেশ গার্মেন্টস এবং তৃতীয় স্থানে উঠে এসেছে কোরিয়ান ফার্মা লিমিটেড। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ দর বৃদ্ধির শীর্ষে থাকা গুরুত্বপূর্ণ কোম্পানিগুলো হলো ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড, ওরিয়ন ইনফিউশন, এগ্রিকালচার মার্কেটিং কোম্পানি লিমিটেড, গোল্ডেন সন্স লিমিটেড, কাটোলি টেক্সটাইলস লিমিটেড, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, জাইন স্পিনিং। সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার 3 অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 31টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে মোট 8,26,13,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল ব্যাংক, ইগনিসিনা ফার্মা, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, এনসিসি ব্যাংক পিএলসি। আজ এই 6 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 3,88,00,000 টাকারও বেশি।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে অ্যাডভেন্ট ফার্মা শেয়ার, এবং দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হচ্ছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এবং তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ন্যাশনাল ব্যাংক। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মেসিনা ফার্মা, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, এনসিসি ব্যাংক পিএলসি। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মা লিমিটেড, এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে, তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। ওরিয়ন ফার্মা লিমিটেড এর ট্রেডিং কোড হলো ওরিয়ন ফার্মা। এই কোম্পানিটি মার্কেটে আজ ক্লোজিং দর ছিল 36 টাকা 60 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 32 টাকা 10 পয়সা, এবং সর্বোচ্চ দর উঠেছিল 91 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস এন্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 500 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 234 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 936.31 কোটি টাকা। ইয়ার ইন হলো 30 জুন। Last AGM held on 26th December 2023 for the year ended 30 June 2023 কোটি 40 লক্ষ শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দেশে বিনিয়োগকারীদের। ওরিয়ন ফার্মায় এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.76, সেকেন্ড কোয়ার্টার 0.47 এবং থার্ড কোয়ার্টার 0.42। 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে 1.65। Price earning ratio based on latest audited financial statement in the year 3rd October 2020, ratio হলো 13.36। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS ছিল 3.77, 20 সালে 2.84, 21 সালে 4.01, 22 সালে 3.62 এবং 2023 সালে ইপিএস হয়েছে 2.74। ওরিয়ন ফার্মা এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ ভালো। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 74.19, 20 সালে 76.77, 21 সালে 79.79, 22 সালে 82.53 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 88। ওরিয়ন ফার্মা এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ 19 সালের তুলনায় 2023 সালে ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 88.235 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 64.094 কোটি টাকা, অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিট কিছুটা কমে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড এই 2023 সালে হলো 1.263। লিস্টিং ইয়ারে ওরিয়ন ফার্মা এই কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 2013 সালে। মার্কেট ক্যাটাগরি এ, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 তে স্পন্সর ব্যাংকের কাছে ছিল 31.98% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনাল কাছে ছিল 20.37% শেয়ার, ফরেনের কাছে ছিল 1.18%, পাবলিকের কাছে ছিল 46.47% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অগস্ট 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 44.88%, আর ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 0.13%, কিন্তু ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 23.01%, অর্থাৎ পাবলিক এবং ফরেনের শেয়ারটা চলে গেছে ইনস্টিটিউশনের কাছে। ওরিয়ন ফার্মা এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 106.223 কোটি টাকা, এবং লং টার্ম লোন 2080.805 কোটি টাকা। ব্যাপক পরিমাণ লোন রয়েছে এই কোম্পানিটির কাছে, দেখা যাচ্ছে লং টার্ম লোন হয়ে গেছে, তার জন্য ইন্টারেস্টও বেয়ার করতে হবে এই কোম্পানিটি। এখন ওরিয়ন ফার্মা কোম্পানি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বিলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বিলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ বুলিশ মুডে ট্রানজিশন হওয়াতে আজকে মার্কেটে যে গ্রিন কালার ক্যান্ডেল তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসসিডি তে ব্লু লাইনটি রেড লাইন কে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামা জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই জিরো লাইনের উপরে আছে। প্রাইস অ্যাকশন দেখায় এই কোম্পানিটি শেয়ারের হার বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক এবং ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ আপডেট নিয়ে ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকি পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকি পাল এটা সাবস্ক্রাইব করুন। সমস্যা লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।